আর মুসুনি রেস্টার ক্যাম্পর মা বোনেন্দুল্লাহ খান ভালো খবর যারা মেডিকেলের মধ্যে ভালোভাবে চিকিৎসা না পায় যারা রেফার নকরে যারা লয় খারাপ খারাপ ফাতা হয় এ বিষয়ে কিছু আলহামদুলিল্লাহ আলোচনা চললে খুব সুন্দর সুন্দর পরামর্শ চললে আর ক্যাম্প ইনচার্জ মহোদয় আর হসপিটালের বড় বড় অফিসার লয় এবং ডাক্তার লয় আর ক্যাম্পর বড় বড় আলেমুলামা জিনকল আছে মাস্টারকল আছে তার লগ বড় কয়ে জীবা মাঝে আর মুসুনি রেস্টার ক্যাম্পর মা বোনেন্দিয়ানে সুন্দর সুন্দরভাবে ভালোভাবে চিকিৎসা পায় এবং যত দ্রুত তারা যখন সময় রেফার করতে পারে এবং এই বিষয়ে আলোচনা করছে আলহামদুলিল্লাহ ডাক্তার কলিও আইআরসি হসপিটালের পক্ষতুম বহুত কিছু মানি লইয়ে এবং কি আর আল্লাহ ইয়ানাকান গুড অ্যাচিভমেন্ট আপনাদেরকে আমরা বন্ধু হিসাবে আমাদের ফ্যামিলি হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতেন আমরা ইতিমধ্যে যা করার করবো ইনশাআল্লাহ আমাদের এই গেমকে ধরে রাখতে পারবো সুতরাং কারণ তাদের বিহেভ অন্যরকম তাদের অ্যাটিটিউড অন্যরকম তো যেহেতু এরকম যখন মেডিকেলে যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন এটা আমরা শুনলে আমাদের খুব লজ্জা লাগে খুব কষ্ট লাগে যে আমরা এটা মাঝে মধ্যে শুনি আমরা কিন্তু দৌড়ে আসি কিন্তু আসার আগে আগে এটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে যায় আমিও প্রস্তাবটা রাখবো আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিব বিনিময়ে আমাদেরকে একটা কমনও দিতে হবে না আমাদের ক্যাম্পের জন্য আপনারা এসেছেন আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য কষ্ট করে সার্ভিসও দিবেন এরপর আমরা কি আপনাদেরকে অবমাননা করবো এটা কিন্তু আমরা কোনোদিনের জন্য মেনে নিতে পারবো আমরা আপনাদেরকে সর্বদাই আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিব আপনারা একটা কমিউনিটি করেন যেটাকে আপনারা যে নাম দিবেন যেখানে কোনো ইনসেন্টিভ স্কিম করবেন আমরা আমাদের এখানে বসে আমরা ভাগ করবো কে কোন দিন মেডিকেলের দায়িত্ব পালন করবে যখন আমরা দায়িত্ব পালন করবো তাহলে আমরা সিরিয়াল মেনটেন করবো যারা অসুস্থ তাদের সাথে আমরা কথা বলবো মানে ডাক্তারের সাথে কথা বলার ফিলিপ্রিন যে আচরণ করবো তাতে আমরা আপনারা যদি জিনিসটা করেন তাহলে আমার মনে হয় এই যে কথাগুলো আসছে আমাদের মাননীয় সিএসি মহোদয় যে কথাটা বলছে এটা পুরো নয়া করার জন্য লজ্জাজনক বিষয় আমার মনে হয় মেডিকেল একজন টিমকে একজন ডাক্তারকে মারতে যাবে একটা অশ্লীল আচরণ করবে এটা সে লজ্জাজনক বিষয় আর হতে পারেন এটা আপনারা একটু করবেন আশা করি হয়ে যাবে আমি আরেকটা বিষয় শুধু বলবো বাকিরা সব বলে ফেলছে আমার টপিক যেগুলো আছে সেটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে 400 জন রোগী আসে 350 থেকে 400 জন রোগী আসে তাহলে কেন 350 থেকে 400 জন রোগী আসবে ক্যাম্পে এটা ব্যাখ্যাটা আমি আপনাকে বলবো আমাদের ক্যাম্পের পরিবেশটা আপনারা ভালো করে জানেন যারা এখানে থাকে আপনারা জানেন আমাদের 15-10 মিনিটের মধ্যে আমরা 4 জন 8 জন বসবাস করি যেখানে আপনারা কুয়াগুলোর এসে বড় রাখেন যেখানে আপনারা ছাগল রাখেন এসে বড় রাখেন তারপরেও এটা ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক আমাদের থাকতে হচ্ছে আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ এরপর আমাদের চারদিকে যে এনভায়রনমেন্ট খুবই ভয়াবহ অনেক ভয়াবহ তাহলে জীবাণু তাহলে আমাদেরকে সবসময় আমাদেরকে মানে আমাদের সাথেই থাকে খেলাধুলা করে আমাদের সাথে জীবাণু এই জন্য আমাদের মানে যে বিভিন্ন ধরনের ভাইরাস বলেন বিভিন্ন ধরনের পশু আমাদের সাথে থাকে এই জন্য আমাদের রোগীগুলো এভাবে ইনফেস্ট তার এমনি কোনো মানুষ মেডিকেলে এসে কষ্ট করতে কেউ চায়নি এখন 400 জন রোগী হয় এবার আপনি হিসাব নিলাম তাহলে 400 জন রোগী হয় তাহলে একটা রোগীর জন্য মিনিমাম 5টা মিনিট সময় দেওয়া দরকার আমার মনে হয় আমি যদিও বা এক্সপার্ট না আমার মনে হয় একটা ডক্টর আপনার কি হয়েছে আপনার কি না এমআরসি কত সেই জন্য কত মিনিমাম 5 মিনিট কথা বলতে হয় তাহলে 400 জন রোগী যদি আমি হিসাব মিলাই তাহলে তার জন্য ব্যয় হয় 2000 মিনিট পার ডে মিনিমাম ব্যয় হয় এবার আপনি হিসাব করেন 2000 মিনিট যদি ব্যয় হয় তাহলে টোটাল হয় 33 ঘন্টা 33 ঘন্টা 2000 রোগীর জন্য 2000 মিনিটের জন্য মানে ব্যয় হয় মানে টাইম নিতে হয় 33 ঘন্টা তাহলে 33 ঘন্টা যদি রোগী মানে কথা বলতে হয় তাহলে আমাদের মেডিকেল আমি যদি বল না বলি আমার আর্থিক স্যার আছেন 3 জন ডাক্তার আমাদের কোভিড দেখাশোনা করেন আবার চতুর্থ জানা তাহলে এখানে 9টা থেকে আমি 4টায় ধরলাম 4টা পর্যন্ত কিন্তু ডাক্তাররা থাকে না 4টায় ধরলাম আমি তাহলে হয় 7 ঘন্টা তাহলে 3 জন যদি ডাক্তার থাকে তাহলে 3 সাথে 21 ঘন্টা আমি একটা হিসাব মিলেছি তাহলে 21 ঘন্টা তাহলে রোগী হিসাবে আমার আসে 33 ঘন্টা তাহলে 3 জন ডাক্তার যদি 7 into 3 তাহলে 21 ঘন্টা হোক তাহলে 33 ঘন্টা যদি রোগী দেখতে হবে তাহলে 7 ঘন্টা 21 ঘন্টার মধ্যে রোগী ডাক্তার চলে যাচ্ছে তাহলে আরো বাকি কয় ঘন্টা রোগী বেঁচে থাকতেছে আপনি হিসাবটা বুঝতেছেন স্যার আমি আপনাকে বুঝাতে পেরেছি 33 ঘন্টা আমার হিসাব
যদি 400 জন রুগী দেখা হয় তাহলে 5 মিনিট করে যদি প্রত্যেকটা রুগীকে যদি টাইম দিতে হয়, 33 ঘন্টার মধ্যে আপনি সময় দিচ্ছেন 21 ঘন্টা, 3 জন ডাক্তার মিলে 21 ঘন্টা যদি সময় দেন তাহলে 33 ঘন্টার মধ্যে আরো কয় ঘন্টা হয়েছে, তার মানে আরো 12 ঘন্টা। 12 ঘন্টা কিন্তু রুগী যতগুলো দেখা, এবার হিসাব করেন 12 ঘন্টার জন্য কতজন রুগীর ব্যালেন্স থেকে যাচ্ছে, ওই রুগীগুলো কোথায় গিয়ে হ্যাম্পার করছে, রাতে আইপিডি দিয়ে হ্যাম্পার করছে। আপনার ডাক্তার যদি এখানে যদি সব রুগী যদি দেখা হতো, কোনো পেশেন্ট চায় না রাতে মেডিকেলে আসতে, এটা আপনারা জানেন বা না জানেন এটাই বাস্তব। আমাদের ক্যাম্প কন্টাস দিনের বেলা একরকম, রাতের বেলা অন্যরকম। কেউ চায় না 2টা প্যারাসিটামলের জন্য মেডিকেলে আসতে, কেউ চায় না একটা সিরামের জন্য কোনো বাচ্চাকে নিয়ে মেডিকেল আসতে। যার সাধ্য মতো যে চেষ্টা করে আমাদের মেডিসিন আশপাশে যারা মানে তাদের যে ডাক্তারের চাপটা কমে। আমি অনুরোধ রাখবো এটাই যে আপনি বিষয়টা কনসিডার করবেন।